চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষা সপ্তাহের আজ পঞ্চম দিন। গোটা দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন সরকারি বিদ্যালয়ে এই শিক্ষা সপ্তাহ পালন করা হচ্ছে। এতে বাদ যায়নি কমলাসাগর বিধানসভার অন্তর্গত পিএমশ্রী শেকেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। পিএমশ্রী শেকেরকোট বিদ্যালয়ে শিক্ষা সপ্তাহ উপলক্ষে গত 22 জুলাই থেকে 7 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। শুক্রবার ছিল শিক্ষা সপ্তাহের পঞ্চম দিন, আর এই পঞ্চম দিনে বিদ্যালয়ে স্কিলিং এবং ডিজিটাল ডে উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক তথা প্রাক্তন প্রধান শিক্ষক সুব্রত চৌধুরী, বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান সুধীর চন্দ্র দাস, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শিবানী দাস সহ অন্যান্যরা। শিক্ষা সপ্তাহের এই পঞ্চম দিনে স্কিলিং এবং ডিজিটাল ডে উপলক্ষে কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা সংবাদ জগৎকে সম্মান জানিয়ে সাংবাদিকরা কিভাবে সংবাদ পরিবেশন করেন তার কিছু দৃশ্য প্রতিস্থাপন করে এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা নৃত্য পরিবেশন করা হয়। এদিনের এই কর্মসূচিতে প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়চৌধুরী স্বাগত ভাষণে জাতীয় শিক্ষানীতির উপর শিক্ষা সপ্তাহ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 365 ডে ত্রিপুরা। সাথে সাথে আমাদেরকে সজাগ করে দেওয়ার জন্য আপনাদেরকে আরো ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রত্যেক বাচ্চারা যাতে, মারা যাতে 19 বছর মানে মেয়েরা যারা আছে ক্লাস এক নজরে দেখে নি এসএসএস নিউজ হেডলাইন্স। শেকেরকোট চা বাগানে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত বাল্য বিবাহ। 7 দিন ব্যাপী এনইপি 2024 অ্যানিভার্সারি পালিত হচ্ছে সারা দেশের সাথে পিএম। নমস্কার। সবাই আমরা সমানভাবে অংশীদারিত্ব নিয়ে সমাজের পক্ষে কাজ করবো। বাল্য ব্যবহার একটিও নয়, এই প্রতিজ্ঞা করে আজকে আমরা যাবো এখান থেকে। এটাই হোক সবার প্রতিজ্ঞা। নমস্কার, ধন্যবাদ। আমাদের ত্রিপুরা সরকার এবং ভারত সরকার এটাকে প্রতিহত করার জন্য সার্বিক চেষ্টা করে যাচ্ছেন। আপনাদের এই মিডিয়ার ভূমিকা সর্বাধিকভাবে গ্রহণযোগ্য। আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আপনাদেরকে আবারও আমি নমস্কার এবং স্বাগত জানাচ্ছি। আমাদের প্রতিনিধি জুয়েল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। আমরা সরাসরি ওর সাথে কথা বলে বিস্তারিত জানব। বিবাহ সত্যি একটি আমাদের সমাজের জন্য অভিশাপ। এবারে আমরা ফিরে যাচ্ছি এসএসএস নিউজের একবার ডিভিশনের কাছে। ধন্যবাদ। সমস্ত বাচ্চা মারা, আমাদের মারা যারা এখানে বসে আছে ক্লাস 9, 10, 11, 12 এবং আমাদের স্যার দিদিমণিরা সবাই মিলে যদি আমরা সজাগ হই। এডুকেশন পলিসি 2020 চতুর্থ অ্যানিভার্সারি উপলক্ষে গত 22 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত আমাদের 7 দিন ব্যাপী যে শিক্ষা সপ্তাহ আমাদের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় এবং রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশ রয়েছে বিদ্যালয়গুলিতে পালন করার জন্য, আমরা তাকে মান্যতা দিয়ে আমরা আমাদের পিএমশ্রী শেকেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আমরা আমাদের এই শিক্ষা সপ্তাহ আমরা উদযাপন করতে চলছি। গত 22 জুলাই থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের এই শিক্ষা সপ্তাহ উদযাপন করছি। আমাদের গ্রাসরুট লেভেলে যাতে ন্যাশনাল এডুকেশন পলিসি আমরা তাই কি সেটা আমরা ছড়িয়ে দিতে পারি, তা বিস্তার ঘটাতে পারি এবং ছাত্রছাত্রীদেরকে যাতে আরও মানে দক্ষতা সম্পন্ন শিক্ষার ক্ষেত্রে তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট শিক্ষার ক্ষেত্রে যাতে আমরা অগ্রণী ভূমিকা নিতে পারি এবং একটা শক্ত অর্থনীতির ভিত করতে পারি, তার জন্য আমাদের এই আয়োজন। আজকে আমরা পঞ্চম দিন, সেই পঞ্চম দিনে আমরা আমাদের এখানে স্কিল এবং ডিজিটাল ডে আজকে এই দিনের উপর আমরা এখানে আমাদের ছেলেমেয়েদেরকে স্কিল ডেভেলপমেন্টের উপর বিভিন্ন কিছু এখানে আমরা রেখেছি, দেখাবো। এছাড়া আমাদের একটা নিউজ আছে, এটাও একটা স্কিল ডেভেলপমেন্ট, সেটা কীভাবে নিউজ রিডিং করতে হয় আমাদের ছেলেমেয়েরা দেখাবে। এই অনুষ্ঠানে মহতি অনুষ্ঠানে আজকে মঞ্চে রয়েছেন আমাদের বিদ্যালয় পরিচালনা কমিটির শ্রদ্ধেয় চেয়ারম্যান শ্রীযুক্ত সুধীর চন্দ্র দাস মহোদয়, আজকের প্রধান অতিথি শ্রীযুক্ত সুব্রত চৌধুরী। আমরা আমাদের এই শিক্ষা সপ্তাহ আমরা প্রথম দিন আমরা আমাদের ছেলেমেয়েরা এখানে বিভিন্ন টিচিং লার্নিং ম্যাটেরিয়াল মানে তারা নিজেরা করেছে শিক্ষকদের সহযোগিতায়। দ্বিতীয় দিন আমাদের ফান্ডামেন্টাল FL and ফান্ডামেন্টাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি, এখানে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের সাক্ষরতা এবং যে তাদের গাণিতিক সংখ্যা
এবং বিভিন্ন ভাষার উপর, বিশেষ করে ল্যাঙ্গুয়েজের উপর তাদের কতটুকু দক্ষতা, তারা যাতে বুঝে বুঝে পড়তে পারে। বিশেষ করে যারা 3 থেকে 9 বছর পর্যন্ত, অর্থাৎ বালবাটিকা 1 থেকে যারা ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা শেষে যাতে তারা FLN এর উপর সঠিক দক্ষতা নিয়ে 26-27 শিক্ষাবর্ষের মধ্যে তারা দাঁড়াতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমরা দ্বিতীয় দিন করেছি। আমরা তৃতীয় দিন করেছি স্পোর্টস অ্যাক্টিভিটি। এইভাবে আমরা চতুর্থ দিনও আমাদের বিভিন্ন প্রোগ্রাম ছিল। আজকের আমাদের প্রোগ্রাম হলো স্কিল এবং আমাদের ডিজিটাল ডে, এবং আগামী দিনও আমাদের প্রোগ্রাম রয়েছে ইকো ক্লাবের উপরে, এবং শেষ দিন আমাদের তিথিভোজন। তাছাড়া ওই দিন আমাদের প্যারেন্টসরাও কিছু থাকবেন, আমাদের SMC থাকবেন। আমরা যেদিন 28 তারিখ ওই দিন আমরা শেষ করব। উদ্দেশ্য হলো যে জাতীয় যে শিক্ষানীতি 2020 তার মধ্যে কি বলা হয়েছে সেগুলো সমাজের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং ছাত্রছাত্রী সম্পর্কেও তাদেরকেও অবগত করা।